আচ্ছা দেখো, ওএসপি হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট। কেমন? এটা একটা নন সিসকো প্রোপ্রাইটরি, অর্থাৎ আমাদের যদি ভিন্ন ধরনের দুইটা ভেন্ডরের রাউটার হয়, একটা হুয়াই রাউটার, একটা সিসকো রাউটার, একটা জুনিপারের রাউটার, একটা সিসকো রাউটার, যদি এরকম ভিন্ন ধরনের ভেন্ডরের দুইটা রাউটার হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ওএসপিএফ ইউজ করতে পারি। নেক্সটে যখন আমরা ইআইজিআরপি দেখবো, তো তখন দেখা যাবে যে আমরা ইআইজিআরপিটা ভিন্ন ধরনের দুইটা ভেন্ডরের যদি রাউটার থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারি না। এই জন্য ইআইজিআরপিকে বলা হয় নন সিসকো প্রোপ্রাইটারি রাউটিং প্রোটোকল। তারা শুধুমাত্র সিসকো রাউটারেই কাজ করে। বাট 2013 বা 2013 থেকে এটা খুলে দিছে ইআইজিআরপি যে তারা ভিন্ন ভেন্ডরের রাউটিং ও প্রোটোকলও ভিন্ন ধরনের ভেন্ডরের রাউটারও কাজ করবে। কিন্তু ইআইজিআরপিটা অন্য ভেন্ডরের রাউটার যেগুলো আছে, যেমন জুনিভার বলো, হোয়াই বলো, মাইক্রোটিক বলো, এই ফিচারটা এখনো আসে নাই। যার কারণে ইআইজিআরপি আমরা শুধু কোথায় ইউজ করতে পারি? যদি সিসকো থাকে সেক্ষেত্রে আমরা ইআইজিআরপিটা ইউজ করতে পারি। বাট ওএসপিএফটা আমরা ভিন্ন ধরনের ভেন্ডর যারা আছে সে সমস্ত রাউটারেও কি করতে পারবো? কনফিগার করতে পারবো। এই কারণে এটাকে বলা হয় একটা পাবলিক রাউটিং প্রোটোকল অথবা নন প্রোপ্রাইটারি, নন সিসকো প্রোপ্রাইটারি রাউটিং প্রোটোকল। কেমন? আচ্ছা, এটা একটা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, যা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল রিপের রিপ্লেসমেন্ট হিসেবে আসছে। আমরা রিপকে কি বলছিলাম? ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। ডিস্টেন্স মানে কি? দূরত্ব, আর ভেক্টর মানে দিক। তো রিপের ক্ষেত্রে সে তার বেস্ট পাথ সিলেকশন করে হচ্ছে কোন দিকে তার কম দূরত্ব আছে সেদিকে সে ওই দিকটা মেজার করে সে তার বেস্ট পাথ সিলেকশন করে। বাট ওএসপিএফ কি করে? ওএসপিএফ হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, অর্থাৎ সে তার লিঙ্কের স্টেটের অবস্থার উপর নির্ভর করে তার বেস্ট পাথগুলো সে সিলেকশন করে। কেমন? কোন লিঙ্কের স্পিড বেশি, কোন দিক দিয়ে গেলে সে স্পিড বেশি পাবে, ব্যান্ডউইথ তার স্পিডটা বেশি, সেদিকে সে যাবে। আচ্ছা, এইগুলো থিওরিটিক্যাল জিনিস। ওএসপিএফ ডেভেলপের কাজ শুরু হয় 1947 সালে। 1999 সালে ওএসপিএফ ভার্সন 1 আসে, আর 1991 সালে ভার্সন 2 আসে, আর IPv6 এর জন্য 1999 সালে ওএসপিএফ ভার্সন 3 উন্মুক্ত হয়। ওএসপিএফ এর ক্ষেত্রে গত ক্লাসে আমরা দেখছিলাম যে এগুলো এরিয়া হিসেবে কাজ করে, তাই না? আর এর আগের ক্লাসে আমরা এরিয়া নিয়ে কথা বলছিলাম যে ওএসপিএফ আমরা এরিয়া কমান্ডের ক্ষেত্রে কি ইউজ করি? এরিয়া ইউজ করি না? তো যেমন ওই যে এটাই, এখানে আমার তিনটা এরিয়া, এরিয়া 2, এরিয়া 0 এবং এরিয়া 1, তিনটা এরিয়া আছে। এরিয়া 0টাকে বলা হয় ব্যাকবোন এরিয়া। কি বলে? ব্যাকবোন এরিয়া। আর এই যে অন্যান্য যত এরিয়া থাকুক, সমস্ত এরিয়া মাস্ট বি কানেক্টেড উইথ দ্য ব্যাকবোন এরিয়া। ব্যাকবোন এরিয়ার সাথে অবশ্যই অন্য যত এরিয়া থাকুক না কেন, তাদেরকে অবশ্যই এরিয়া 0-এর সাথে অর্থাৎ ব্যাকবোন এরিয়ার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। এখানে যদি আমি আরও এরিয়া নেই, তাহলে তারপরও এদের কোনো একটা রাউটারের সাথে তার এই এরিয়ার সাথে, এরিয়া 0-এর সাথে কানেক্টেড থাকতে হবে। একটা মনে করো আমি এই পাশে আরেকটা এরিয়া 3 নিছি, ওই 3টাকে যদি এর সাথে কানেক্ট করি তাহলে কিন্তু কাজ হবে না। এই এরিয়া 0 কোনো একটা রাউটারের সাথে কি করতে হবে? কানেক্ট করতে হবে। অন্যান্য যত এরিয়া থাকুক সেগুলো অবশ্যই ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড হতে হবে। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে এই যে দেখো, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার। এই রাউটারগুলো কি করতেছে? এই এরিয়া 2 এবং এরিয়া 0-এর মধ্যে দুইটা এরিয়ার মধ্যে কানেকশন স্থাপন করতেছে না? এই রাউটারটা এরিয়া 1 এবং এরিয়া 0-এর মধ্যে কানেকশন স্থাপন করতেছে। তো যেই রাউটারগুলো দুইটা এরিয়া বা মাল্টিপল এরিয়া, দুইটা বলে কথা না, মাল্টিপল এরিয়াকে কানেক্ট করে, সেই রাউটারগুলোকে বলা হয় ABR, এরিয়া বর্ডার রাউটার। কি বলা হয়? এরিয়া বর্ডার রাউটার, অর্থাৎ যেই রাউটার মাল্টিপল এরিয়াকে কানেক্ট করে। ক্লিয়ার? আর ABR অবশ্যই তোমার এরিয়া 0-তে থাকবেই, এরিয়া 0-তে থাকবে। এটি কোনো কনফিউশন আছে? বুঝা গেছে? ওকে, SBR কি, এগুলো আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, এখানে এই কথাগুলো লেখা আছে, তোমাদের কারো দরকার হলে পড়ে নিও। আচ্ছা, এখানে দেখো একটা ইস্যু, ওএসপিএফ এর সুবিধাগুলো দেখো। এখানে কেন এরিয়াতে ভাগ করা হয়? এরিয়াতে ভাগ করার সুবিধাটা কি?
কেন আমরা এরিয়াতে ভাগ করলাম, না করলে কি অসুবিধা হতো? আমার যে এরিয়াতে, এই এরিয়া 0-তে কয়টা রাউটার? 4টা রাউটার না? এরিয়া 1-এ কয়টা রাউটার? এরিয়া 1-এ 3টা, এরিয়া 0-তে 4টা, এরিয়া 2-তে 4টা রাউটার, তাই না? এদিকে খেয়াল করো। তো এরিয়া 1-এর যে রাউটিং এর আমরা যে টেবিলগুলো দেখি, বা এরিয়া 1-এর ভিতরে যে ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ হয়, এগুলো হবে শুধুমাত্র এরিয়া 1-এর মধ্যে যে সমস্ত রাউটার আছে তাদের ভিতরে, এরিয়া 0-এর মধ্যে যাবে না। এরিয়া 0-এর মধ্যে যাদের আছে তারা শুধুমাত্র এখানেই, এরিয়া 2-তে যাবে না। এরিয়া 2-এর মধ্যে যা আছে সেই জিনিসগুলো কোথায় হবে? এরিয়া 2-এর ভিতরে সীমাবদ্ধ থাকবে, এরিয়া 0-তে যাবে না। এরিয়া 0-তে যাবে কি? এই রাউটারের কাছে প্রত্যেকটা রাউটার ইনফরমেশন আছে, বুঝতে পারছো? এই রাউটারের কাছে কি আছে? প্রত্যেকটা রাউটারে, এদের প্রত্যেকটা রাউটারের ইনফরমেশন আছে। এর কাছে আবার কি আছে? প্রত্যেকটা রাউটারের ইনফরমেশন আছে। যেহেতু এই এবিআর এরিয়া বোর্ডের রাউটারের কাছে যেহেতু এই এরিয়া এবং এই এরিয়ার দুই রাউটার, দুই এরিয়ার মধ্যে ইনফরমেশন আছে, কাজে এখানকার কোন দিকে সরি এই নেটওয়ার্ক থেকে বা এই রাউটার থেকে এদিকে যেতে হলে তার বেস্ট পাথ কি, সে এই রাউটার থেকে জানতে পারতেছে, এগুলোর থেকে কিন্তু না। ক্লিয়ার? এগুলোর থেকে জানবে না, জানবে কার কাছ থেকে? এরিয়া বোর্ডের রাউটারের কাছ থেকে। এখন এটার সুবিধাটা কি? সাপোজ মনে করো আমার ফুল কোনো এরিয়া নাই, একটা এরিয়াই, কোনো এরিয়া নাই। কয়টা এরিয়া? একটা। সেক্ষেত্রে মনে করো এই লিঙ্কটা ডাউন হলো, এই লিঙ্কটা যদি ডাউন হয় তাহলে এই লিঙ্ক যে ডাউন হয়েছে এর ইনফরমেশনটা সমস্ত রাউটারে চলে যাবে না? যাবে কিনা? কারণ আমরা জানি ডাইনামিক রাউটিং প্রোটোকলে প্রত্যেকটা রাউটার ইনফরমেশন প্রত্যেকটা রাউটারে আপডেট হয়, চলে যায়। তাহলে এই লিঙ্ক যদি ডাউন হয় প্রত্যেকটা রাউটারে এই ইনফরমেশনটা চলে যাবে, তাই তো? মনে করো কিছুক্ষণ পরে, 10 সেকেন্ড পরে আবার এই লিঙ্কটা আপ হয়ে গেছে, আবার যাবে না? সবার কাছে চলে যাবে। মনে করো আবার কিছুক্ষণ পর আবার ডাউন হয়েছে, কোনো কারণে এরকম ইন্টারফারেন্সগুলো ঘটতেছে। যদি এরকম সাডেনলি টাইমগুলোতে এই সমস্ত জিনিসগুলো হয়, লিঙ্ক আপ হচ্ছে, ডাউন হচ্ছে, ব্যান্ডওয়ে তোমার লিঙ্ক কাটা পড়ছে, কোনো কারণে যদি এগুলো হয়, এগুলো হওয়ার দ্বারা কি হবে? প্রত্যেকটা রাউটারের উপর ইফেক্ট পড়বে না? যদি প্রত্যেকটা রাউটারে ইফেক্ট পড়ে আর নেটওয়ার্কটা যদি বড় হয়, আর একটা লিঙ্কে আপ ডাউন হওয়ার কারণে যদি এরকম প্রত্যেকটা রাউটারের উপর ইফেক্ট পড়ে, হতে পারে ওই সমস্ত নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে, ডাউন হয়ে যেতে পারে। বারবার আপ ডাউন হচ্ছে প্রত্যেকটা রাউটারে, তার ডাটাবেসে টেবিল এসে সেটা বারবার চেঞ্জ করতে হচ্ছে। প্রসেসর তখন বেশি হ্যাং হয়ে যেতে পারে, প্রসেসর হ্যাং হয়ে যেতে পারে, বুঝতে পারছো? এখানে তো আমরা এই কয়টা রাউটার দেখছি, বাট বড় যখন নেটওয়ার্ক থাকবে তখন কি অবস্থা হবে? তখন নেটওয়ার্কটা ডাউন হয়ে যেতে পারে এবং ইভেন কি তোমার রাউটার ক্র্যাশও করতে পারে। কিন্তু এরিয়া থাকার ফলে কি হয়েছে? এরিয়া থাকার ফলে এই লিঙ্কটা যদি ডাউন হয় তাহলে শুধুমাত্র এই সর্বোচ্চ এই 4টা রাউটারের মধ্যেই সীমাবদ্ধ, এই সমস্ত রাউটারের মধ্যে এর কোনো ইফেক্ট পড়বে না। বুঝতে পারছো কথা? তাহলে এরিয়া ব্যবহার করার সুবিধা আছে কি আছে না? ক্লিয়ার? আচ্ছা, তোমরা এগুলো একটু পড়ে নিও, আমি যা বললাম এখানে তাই আছে। আর যা কিছু আছে, কিছু অ্যাডভান্স কিছু আছে কথা, সেগুলো আমরা পরবর্তীতে করবো, এখন না। আচ্ছা, আমাদের ওএসপিএফ এর নেইবার রিলেশনশিপ তৈরি হয়। এই নেইবার রিলেশনশিপটা কিভাবে তৈরি হয় দেখো। দুটা ওএসপিএফ রাউটারের মধ্যে নেইবার রিলেশনশিপ তৈরি হওয়ার মূল শর্ত হলো রাউটার দুটিকে অবশ্যই একই রাউটিং এরিয়ার মধ্যে থাকতে হবে। একই রাউটিং এরিয়ার মধ্যে থাকতে হবে বলতে কি, নেইবার রিলেশনশিপ যদি তৈরি হতে চায়, এই রাউটার আর এই রাউটার তাদের মধ্যে যদি নেইবার রিলেশনশিপ তৈরি করতে চায় তাহলে কি করতে হবে? এই রাউটার এবং এই রাউটারকে অবশ্যই একটা এরিয়ার মধ্যে থাকতে হবে। এই রাউটার এক এরিয়ার মধ্যে, এই রাউটার এক এরিয়ার মধ্যে, এই দুই রাউটারের মধ্যে এরিয়া এস্টাবলিশ, নেইবার রিলেশনশিপ এস্টাবলিশ হবে না। নেইবার রিলেশনশিপ এস্টাবলিশ হওয়ার জন্য মূল শর্তকে তাদেরকে অবশ্যই একই এরিয়ার মধ্যে থাকতে হবে। সেটা ব্যাকবোন এরিয়া হতে পারে বা সেটা আদারওয়াইজ কোনো এরিয়া হতে পারে। দুটা ভিন্ন এরিয়া রাউটারের মধ্যে নেইবার রিলেশনশিপ তৈরি হয় না, তবে যে সকল রাউটার এরিয়া বর্ডার রাউটার হিসেবে কাজ করে,
এরিয়া বোর্ডের রাউটার কোনটা? এটা না? যে সকল রাউটার যেহেতু কি এটা তো তোমার এই পাশে ইন্টারফেসটা, আর এই দুটো ইন্টারফেসটা এই এরিয়ার মধ্যে একটা, আর এই রাউটারের আবার এই দুটো ইন্টারফেস কোন এরিয়ার মধ্যে? জিরোর মধ্যে। তবে যে সকল রাউটার এরিয়া বর্ডার হিসেবে কাজ করে সেই রাউটারগুলো যেহেতু একাধিক রাউটার রাউটিং এরিয়ার সাথে যুক্ত থাকে, তাই তারা একাধিক এরিয়া রাউটার সমূহের মধ্যে নেইবার রিলেশনশিপ তৈরি করতে পারে। বুঝতে পারছো? যেহেতু এটা কি একাধিক এরিয়ার মধ্যে না, এই কারণে এই রাউটারগুলো এবিআর যেগুলো রাউটার আছে এগুলো ভিন্ন এরিয়ার মধ্যে থাকা অবস্থা কি করতে পারবে? রিলেশনশিপ, নেইবার রিলেশনশিপ তৈরি করতে পারবে। আচ্ছা, কিভাবে নেইবার রিলেশনশিপ তৈরি হয় সেটা দেখাচ্ছে। দেখো, এটা একটু থিওরিটিক্যাল, একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখো। কোথাও প্রবলেম হলে ওইখানে আমাকে নক করবা যে ভাই আমি বুঝতেছি না। কেমন? আমি যদি একটা ধাপ চলে যাই, পরের ধাপ করতে গেলে কিন্তু যদি দেখাবো, যদি প্রিভিয়াস ধাপ না বুঝো পরের ধাপ কিন্তু বুঝবা না। যখন কোনো ধাপ 1, যখন কোনো রাউটারের মধ্যে ওএসপিএফ কনফিগার করা হয় তখন ওই রাউটারের মধ্যে ওএসপিএফ প্রসেস শুরু হয়। আমরা ওএসপিএফ কনফিগার করছি না? রাউটার ওএসপিএফ অন দিছি, অর্থাৎ ওএসপিএফ কনফিগার এখানে আমার করা আছে। যখন ওএসপিএফ কনফিগার করা হয় তখন ওই রাউটারের মধ্যে ওএসপিএফ প্রসেসটা শুরু হবে। ওএসপিএফ প্রসেস শুরুতে রাউটার তার রাউটার আইডি নির্বাচন করে। এই প্রসেসটা শুরু হওয়ার সময় কি করবে? রাউটার তার রাউটার আইডি নির্বাচন করে। গত ক্লাসে আমরা রাউটার আইডি নিয়ে ডিসকাস করছি, তাই না? রাউটার আইডি হলো একটা ওএসপিএফ রাউটারের নাম যা ওই রাউটারে ওএসপিএফ অপারেশনে ব্যবহৃত হয়। মূলত এই রাউটার আইডি হলো ওই রাউটারের একটি আইপি অ্যাড্রেস। রাউটার আইডি কি? একটা আইপি অ্যাড্রেস। অর্থাৎ একটি ওএসপিএফ রাউটার তার ইন্টারফেস সমূহের মধ্যে বসানো আইপি অ্যাড্রেস সমূহের মধ্যে থেকে একটা আইপি অ্যাড্রেসকে তার রাউটার আইডি হিসেবে নির্বাচন করে। তো আমরা দেখছিলাম রাউটার আইডি নির্বাচনের ক্ষেত্রে 3টা ক্রাইটেরিয়া সিলেকশন করে, তাই না? এট ফার্স্ট কি? তার লুপব্যাক ইন্টারফেসের হাইয়েস্ট আইপি। লুপব্যাক ইন্টারফেসের হাইয়েস্ট আইপি। লুপব্যাক ইন্টারফেস কি গত ক্লাসে বলছিলাম, তোমরা যারা ছিল না তাদের জ্ঞাতার্থে বলতেছি। লুপব্যাক ইন্টারফেসটা আমরা নরমালি সহজ কথা বলছো ইন এ নাটশেল, লুপব্যাক ইন্টারফেসটা আমরা টেস্টিং পারপাজে ইউজ করি। কিসের জন্য? টেস্টিং পারপাজে। সাপোজ ধরো আমি এই রাউটারে একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করব। কি লিখবো? ইন্টারফেস লুপব্যাক, একটা করতেছে 0 দিয়ে শুরু করলাম। লুপব্যাক ইন্টারফেসে নো শাটডাউন দেওয়ার কমান্ড দরকার হয় না, যেহেতু এটা একটা ভার্চুয়াল ইন্টারফেস। এটার ফিজিক্যালি কোনো অস্তিত্ব নাই। এটা কি ইন্টারফেস? এটা ভার্চুয়াল ইন্টারফেস। আমি এখানে আমার ফিজিক্যাল ইন্টারফেস যেভাবে আইপি বসাই সেম ওয়েতে একইভাবে আইপি বসাবো। কি দিচ্ছি? কেমন? এইভাবে যদি বসাই, দেখো আমার একটা লুপব্যাক ইন্টারফেস তৈরি হলো। তো এই লুপব্যাক ইন্টারফেসগুলো আমরা কি জন্য তৈরি করি? অনেকগুলো পারপাস আছে, তার মধ্যে একটা পারপাস হচ্ছে আমরা টেস্টিং পারপাসে ইউজ করি। ধরো এই যে আমার এখানে যদি আরো একটা নেটওয়ার্ক দরকার হয় মনে করো, তাহলে কি করতে হবে? আমাকে একটা রাউটার পিসি নিতে হবে, পিসি নিয়ে কানেকশন করতে হবে, তাই না? ও পিসিতে আইপি বসাতে হবে। মনে করো এখন আমার এত কিছু সময় নেই, আমি এই রাউটারে আমি একটা আইপি বসাবো। আইপি বসানো থাকবে আমার, এই আইপিটা আমার কাজ করতেছে কিনা, এই নেটওয়ার্কটা আমার কাজ করতেছে কিনা। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? ধরো নতুন একটা নেটওয়ার্ক তুমি নিবা এই রাউটারে, ওই নেটওয়ার্কটা তোমার কাজ করবে কিনা সেটা টেস্ট তুমি করতে যাচ্ছ। সেটা টেস্ট করার জন্য কি করতে হবে? এখানে ওই নেটওয়ার্কের একটা আইপি তুমি এখানে বসাবা, ওই নেটওয়ার্কে কোনো একটা আইপি এই লুপব্যাক ইন্টারফেসে বসাবা। বসে তুমি যে নেটওয়ার্কে যেতে চাও, ধরো সাপোজ এই নেটওয়ার্কে যেতে চাও, এই নেটওয়ার্কে যেতে হলে কি করবো? পিং দিয়ে দেখবো যে তুমি যেতে পারো কিনা, আর কিছু করতে হবে না। আদারওয়াইজ আমাদের কি করতে হতো? একটা পিসি নিতে হতো, এখানে আইপি বসাতে হতো, এখানে গেটওয়ে দিতে হতো, অনেক কাজ করতে হতো না? আমাকে এত কিছু করতে হবে না, জাস্ট লুপব্যাক ইন্টারফেস আমি একটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে যেই নেটওয়ার্কটা আমি টেস্ট করতে চাচ্ছি, যে
ওই নেটওয়ার্কটা রিচেবল কিনা, আমার ওই নেটওয়ার্কে যাওয়ার জন্য ওই নেটওয়ার্কে একটা আইপি বসাবো, সাবনেট মাস্ক দিব, দেন আমি ওই নেটওয়ার্কে পিং করব। কেমন? তো এটার জন্য অবশ্যই তো আমার এই নেটওয়ার্কটা ওএসপিএফ এর মধ্যে কনফিগার করা থাকতে হবে, তাই না? নেটওয়ার্ক দেওয়া লাগবে না? ওটা তো থাকবেই। আচ্ছা, এই জন্য আমরা লুপব্যাক ইন্টারফেসটা ক্রিয়েট করি। তো আমার এই রাউটার আইডি কি হবে? এই রাউটার আইডি হওয়ার জন্য প্রথমে কি দেখবে, এই রাউটারে কোনো লুপব্যাক ইন্টারফেস আছে কিনা। যদি লুপব্যাক ইন্টারফেস থাকে তাহলে ওই ইন্টারফেসে যে আইপি বসানো আছে ওটাই হবে রাউটার আইডি। যদি একাধিক লুপব্যাক ইন্টারফেস থাকে এই রাউটারে, তাহলে ওই একাধিক লুপব্যাক ইন্টারফেসের মধ্যে যেই আইপিটা বড় হবে ওই আইপিটা হবে কি রাউটার আইডি। এখন মনে করো লুপব্যাক ইন্টারফেস নেই, তাহলে কি হবে? তাহলে এখানে তার ফিজিক্যাল ইন্টারফেস কয়টা আছে? দুইটা আছে না? এই দুইটা ফিজিক্যাল ইন্টারফেসের মধ্যে যেটা বড় হাইয়েস্ট আইপি সেটা হবে তার রাউটার আইডি। ক্লিয়ার? এট ফার্স্ট সে কি দেখবে? লুপব্যাক ইন্টারফেস যদি একটা থাকে তাহলে ওইটাই হবে তার রাউটার আইডি, আর যদি একাধিক থাকে তাহলে ওই একাধিক লুপব্যাক ইন্টারফেসের মধ্যে যেটা হাইয়েস্ট আইপি হবে সেটা হবে তার রাউটার আইডি। আর যদি লুপব্যাক ইন্টারফেস না থাকে তাহলে ফিজিক্যাল ইন্টারফেস যা থাকবে, ফিজিক্যাল ইন্টারফেসের মধ্যে যেটা হাইয়েস্ট আইপি হবে, যেটা বড় আইপি হবে। বড় আইপি বলতে কি বুঝতেছো? এখানে দেখো আমার আইপি আছে 10.10.1.1, 10.10.0.2, তাই তো? তাই বড় আইপি কোনটা? 10.10.1.1। এটা হবে রাউটার আইডি। ক্লিয়ার? এখন মনে করো এইখানে আপাতত কোনো লুপব্যাক ইন্টারফেসও নাই, কোনো তোমার ইন্টারফেসে কোনো আইপিও, ফিজিক্যাল ইন্টারফেসে কোনো আইপিও নাই। তাহলে কি করতে হবে? তাহলে অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে তিনি ম্যানুয়ালি এখানে রাউটার আইডি একটা আইপি অ্যাড্রেসের মতো 32 বিটের আইপি অ্যাড্রেস হবে, সে এখানে রাউটার আইডিটা ম্যানুয়ালি কনফিগার করবে। ক্লিয়ার? তো কি হলো তাহলে? ওএসপি প্রসেস যখন শুরু হয় তখন সে প্রথমে রাউটার আইডিটা সিলেকশন করে। প্রত্যেকটা রাউটারে কি করবে? এখানে তুমি রাউটার ওএসপি 1 দিছো, এই কমান্ড দেওয়ার সাথে সাথে সে আগে কি করবে? রাউটার আইডি আগে সিলেকশন করবে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো তোমার এটা দেখে নাও, এখানে এই কথাগুলো আছে। আচ্ছা, ধাপ 2। ধাপ 1 এ কি হলো তাহলে? আমাদের রাউটার আইডি সিলেকশন করলো। ধাপ 2 তে আসি আমরা। দ্বিতীয় ধাপে যখন কোনো রাউটার ওএসপিএফ প্রসেসে নেটওয়ার্ক কমান্ডের মাধ্যমে, আমাদের প্রথমে কি কমান্ড দিছি? রাউটার ওএসপিএফ 1, তাই না? দেন কি কমান্ড দেই আমরা? নেটওয়ার্ক কমান্ড দেই না? তো নেটওয়ার্ক কমান্ড দেওয়ার পরে কমান্ডের মাধ্যমে কোন নেটওয়ার্ককে যোগ করা হয়, কোনো নেটওয়ার্কে যখন যোগ করা হয় নেটওয়ার্ক কমান্ডের মাধ্যমে, তখন রাউটার তার ইন্টারফেসে, ওই ইন্টারফেসের নেটওয়ার্কটিকে নিজের লিঙ্ক স্টেট ডাটাবেজে যুক্ত করে। কি ডাটাবেজ? নামটা কি? লিঙ্ক স্টেট ডাটাবেজ, যেটাকে আমরা পরবর্তীতে দেখবো এলএসডিবি বলবো, লিঙ্ক স্টেট ডাটাবেজ। ওই ডাটাবেজের ভিতরে যে নেটওয়ার্কটা আমরা দিচ্ছি, এখানে যে নেটওয়ার্ক কমান্ড দেই না, এই নেটওয়ার্ক কমান্ড দেওয়ার সাথে সাথে এই নেটওয়ার্কটা একটা কমান্ড দিলাম, এই নেটওয়ার্কটা সে কি করবে? তার লিঙ্ক স্টেট ডাটাবেজে অ্যাড করবে। এখানে যখন 4টা দেব, 4টা তার লিঙ্ক স্টেট ডাটাবেজে কি করবে? অ্যাড করবে। ক্লিয়ার? তাহলে ধাপ 1 এ হচ্ছে রাউটার আইডি সিলেক্ট করবে। ধাপ 2 তে কি করবে? নেটওয়ার্ক কমান্ড দেওয়ার পরে তার লিঙ্ক স্টেট ডাটাবেজ সে তার নেটওয়ার্কটাকে অ্যাড করবে। আচ্ছা, ধাপ 3 তে আসি এখন। যখন নেটওয়ার্ক সমূহ R1 এর যে কোনো একটা নেটওয়ার্ক রাউটার ধরো তার লিঙ্ক স্টেট ডাটাবেজে যুক্ত হয়, তখন R1 ওই সকল নেটওয়ার্কের সংশ্লিষ্ট ইন্টারফেস দিয়ে নেইবার ডিসকভারির জন্য একটি হ্যালো প্যাকেট পাঠায়। এখানে মনে করো আমার 4টা আছে না? 4টা নেটওয়ার্ক তো করছে, তাই না? তো 4টা নেটওয়ার্ক তার লিঙ্ক স্টেট ডাটাবেজে যুক্ত করছে। এখন এই যে পোর্টগুলো আছে, এই পোর্টগুলোতে সে কি করবে? তার নেইবার রিলেশনশিপ আর নেইবার ডিসকভার করার জন্য, তার আশেপাশে কি আছে নেইবার ডিসকভার করার জন্য সে কি পাঠাবে? হ্যালো প্যাকেট পাঠাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? R1 যতক্ষণ পর্যন্ত ওই ইন্টারফেস দিয়ে কোনো হ্যালো রিপ্লাই না পায় ততক্ষণ পর্যন্ত R1 এর লিঙ্ক স্টেট ডাটাবেজে ইন্টারফেস সমূহ ডাউন স্টেটে থাকে। দ্যাট মিনস, সাপোজ মনে করো এই রাউটারটা তার রাউটার আইডি সিলেক্ট করছে, তার 2টা নেটওয়ার্ক আছে, সে 2টা নেটওয়ার্ককে তার ডাটাবেজে সিলেক্ট করছে। কেমন? করার পরে সে এই ইন্টারফেস দিয়ে আর এই ইন্টারফেস দিয়ে সে হ্যালো প্যাকেট পাঠাচ্ছে। তখনও সে তার এই লিঙ্কটা আপ করবে না।
অর্থাৎ নেইবার রিলেশনশিপ তখনও করবে না যতক্ষণ পর্যন্ত কিনা এই ইন্টারফেস দিয়ে কোনো হ্যালো রিপ্লাই না আসবে, অর্থাৎ অন্য কোথাও থেকে হ্যালো রিপ্লাই যতক্ষণ না আসবে ততক্ষণ কি করবে না, সে আপ করবে না, তার লিঙ্কটা কি করবে, সে ডাউন স্টেটে থাকবে। কেমন, বুঝতে পারছো কথা? এই কারণে দেখবা ওই যে আমরা যখন আমি কনফিগার করাইছিলাম তখন তোমাদের মনে আছে কিনা জানি না, ওই দেখাচ্ছিল না ফুল স্টেট আর্জেন্সি, ফুল স্টেট দেখায়, মেসেজ শো করে না? কারণ দেখো এখানে যখনই তুমি ওএসপি রান করবা তখনই সে এদিক দিয়ে, যেহেতু সেদিক থেকে পাঠাইছে না, সে ওয়েট করতেছে, যখনই এখানে ওএসপি তুমি কনফিগার করছো তখনই সে একটা অ্যাকনলেজমেন্ট এখানে পাঠাইছে, তখনই সে ফুল স্টেটে যায়। তো ফুল স্টেটে যাওয়ার আগে ততক্ষণ পর্যন্ত ফুল স্টেটে যাবে না যতক্ষণ নাকি রিপ্লাই না পাচ্ছে। তবে রিপ্লাই আসার পরেও কিছু কাজ আছে। তো প্রথমে কি থাকে, ডাউন থাকে, স্টেটে কি থাকবে, ডাউন থাকবে। কতক্ষণ ডাউন থাকবে, যতক্ষণ পর্যন্ত কিনা সে একটা হ্যালো প্যাকেট পাঠাইছে বাট হ্যালো রিপ্লাই না পাচ্ছে। হ্যালো রিপ্লাই না পায় ততক্ষণ পর্যন্ত আর অনেক লিঙ্ক স্টেট ডাটাবেজে ইন্টারফেস সময় কি থাকে, ডাউন স্টেটে থাকে। এটা কিন্তু ডাটাবেজে, আমাদের ফিজিক্যাল ইন্টারফেসের কথা কিন্তু আমি বলতেছি না, যে ফিজিক্যাল ইন্টারফেসে তুমি এখানে সবুজ বাতি বা লাল বাতির কথা কিন্তু আমি বলতেছি না, এটা কি ডাটাবেজের কথা বলতেছি। কেমন, ডাটাবেজে সে এই লিঙ্কটাকে ডাউন ধরবে, যদিও ফিজিক্যালি আমি আপ দেখতেছি, কারণ ফিজিক্যালি আপ বলতে কি ইন্টারফেসে নো শাটডাউন দিলে আপ হয়ে যায়, তাই না? এটা কিন্তু ওই ডাউন আপের কথা কিন্তু না, এটা হচ্ছে ডাটাবেজে সে তার এই লিঙ্কটাকে কি অবস্থা বিবেচনা করতেছে, কি কনসিডার করতেছে। কারণ আমরা জানি ওএসপিটা কি, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, লিঙ্কের অবস্থাটা কি, এগুলো কোথায় সব স্টোর হয়, ডাটাবেজে। তো ডাটাবেজে ততক্ষণ সে আপ করবে না যতক্ষণ না কিনা সে এই পাশ থেকে একটা হ্যালো রিপ্লাই না পাবে। আচ্ছা, ব্রডকাস্ট অথবা পয়েন্ট টু পয়েন্ট P2P নেটওয়ার্কের প্রতি 10 সেকেন্ড পর পর, কয় সেকেন্ড পর পর, 10 সেকেন্ড পর পর সেই যে হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, 10 সেকেন্ড শেষ হয়েছে আবার সে একটা হ্যালো প্যাকেট পাঠাবে। আর NMBA যেটা আছে, আমরা গত ক্লাসে দেখছিলাম NMBA এর স্ট্রাকচার দেখছিলাম, একটা সুইচ আছে তার সাথে 4টা রাউটার কানেক্টেড, যেগুলো একই নেটওয়ার্কের মধ্যে আছে, তাই না? যারা দেখছিলাম মনে আছে, একটা সুইচ আর তার দিকে চারদিকে 4টা রাউটার আছে, কিন্তু ওই রাউটারের প্রত্যেকটা পোর্টে কয়টা যে আইপি গুলো বসানো হয়েছে সব কি একই নেটওয়ার্কের আইপি, ওটাকে বলা হয় NMBA। ওই নেটওয়ার্কে প্রতি 10 সেকেন্ড পর পর হ্যালো প্যাকেট পাঠায়। আর আমাদের পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কে কি পাঠাবে, পয়েন্ট টু পয়েন্ট মানে কি, একটা পয়েন্ট টু পয়েন্ট না, সবগুলো পয়েন্ট টু পয়েন্ট। বাট ওই যে আমি যে NMBA এর কথা বলতেছি সেটা হচ্ছে একটা সুইচ, রাউটার, 1টা 2টা 3টা 4টা। এই পোর্টগুলোতে আমি যে আইপি বসাবো ওই আইপিটা কি হতে হবে, একই নেটওয়ার্কের আইপি, এটাকে বলা হয় NMBA। কেমন, এখানে প্রতি 30 সেকেন্ড পর পর হ্যালো প্যাকেট পাঠাবে প্রত্যেকটা রাউটার পোর্ট দিয়ে, আর এই নেটওয়ার্কে 10 সেকেন্ড পর পর। আচ্ছা, উভয় ক্ষেত্রে ডেড টাইমার হলো হ্যালো টাইমারের 4 গুণ। হ্যালো টাইমারে কয় গুণ, 4 গুণ। অর্থাৎ যদি তোমার 10 সেকেন্ড যদি হ্যালো মেসেজের যদি সময় হয়, ডেড ইন্টারভালের টাইম কত হবে, 40 সেকেন্ড। কেমন, হোয়াট ইজ ডেড ইন্টারভাল বা ডেড টাইমার? তোমাদের বলছিলাম না, মনে আছে কারো? হ্যালো মেসেজ পাঠানোর পর যদি ওটার রিপ্লাই না আসে, হ্যাঁ রিপ্লাই না আসে, অর্থাৎ দেখো এসে হ্যালো মেসেজ পাঠালো মনে করো, কেমন, প্রথমে একটা পাঠাইছে, 10 সেকেন্ড হয়ে গেছে, সে কোনো পাঠায় নাই, কোনো রিপ্লাই আসে নাই, 10 সেকেন্ড আসে নাই, তাই বলে সে মনে করবে না সে আর আসবে না, সে আবার 10 সেকেন্ড পর পাঠাবে। কেমন, তাই 10 সেকেন্ড পর যদি পাঠায়, 10 সেকেন্ড শেষ হলে কয় সেকেন্ড হলো, 20 সেকেন্ড। তারপরও সে মনে করবে না, দেখি সে পাঠায় কিনা, আবার সে পাঠাবে, তারপরও কয় সেকেন্ড হলো, 30 সেকেন্ড, সে আবার পাঠাবে। এই 40 সেকেন্ডের ভিতরে সে পায় নাই, যখন 40 সেকেন্ডের ভিতরে সে পাবে না, তখন সে এই রাউটার মনে করবে আমার এই পাশে লিঙ্ক দিয়ে যেটা আছে ওই লিঙ্কটা ডাউন, ওই লিঙ্কটা মারা গেছে, ওই লিঙ্কটা নাই। কেমন, আর এই 40 সেকেন্ডের পর্যন্ত, সরি, আচ্ছা আমরা কোথায় ছিলাম, যেটা বলতেছিলাম, এই 40 সেকেন্ডের ভিতরে যদি সে পায়, 40 সেকেন্ড, সহজ কথা 40 সেকেন্ড পর্যন্ত সে ওয়েট করবে। কেমন, 40 সেকেন্ডের ভিতরে যদি না পায়, সে মনে করবে কি আমার ওই পাশে যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা ডাউন,
অর্থাৎ ডেড, সে সেটাকে কি করবে, ডেড ধরবে। তো এই নেটওয়ার্কের ক্ষেত্রে ডেড ইন্টারভাল কত, 40 সেকেন্ড। আর যখন এনএমবিএ নেটওয়ার্কের ক্ষেত্রে 60 সেকেন্ড। ক্লিয়ার? 120 সেকেন্ড। আচ্ছা দেখো, এই যে হ্যালো মেসেজটা আমরা পাঠাচ্ছি, হ্যালো একটা প্যাকেট যাচ্ছে, তাই না? তো এই হ্যালো প্যাকেটের ভিতরে কি কি থাকে? একটা হ্যালো প্যাকেটের মধ্যে নিচে এই ফিল্ডগুলো থাকে। একটা রাউটার আইডি, রাউটার আইডির সঙ্গে তোমাদের বললাম এরিয়া আইডি, এরিয়ার নম্বর, এরিয়া নম্বর তো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নেটওয়ার্ক মাস্ক, যেটা তার সাবনেট মাস্ক, এটা থাকবে। হ্যালো ইন্টারভাল বা ডেড ইন্টারভাল, এটা তো বুঝতে পারছো, কনফিউশন আছে? হ্যালো ইন্টারভাল হচ্ছে 30 সেকেন্ড, কত, 10 সেকেন্ড। ডেড ইন্টারভাল 40 সেকেন্ড। আচ্ছা, দেন হচ্ছে লিস্ট অফ নেইবার, রাউটারের অন্যান্য ওএসপিএফ রাউটার সমূহের তালিকা। অর্থাৎ এই হ্যালো মেসেজের ভিতরে তার যে সমস্ত নেইবার আছে, যদি কোনো তালিকা থাকে ওই জিনিসগুলো আসবে। রাউটার প্রায়োরিটি, রাউটার প্রায়োরিটিটা আমরা এনএমবিএ যখন দেখব, তখন এনএমবিএ যখন কনফিগার করব তখন আমরা দেখব, এটাও থাকে। দেন ডেজিগনেটেড রাউটার ডিআর, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার বিডিআর, এই সমস্ত জিনিসগুলো থাকবে। আমরা এটাও কনফিগার করে দেখবো ওএসপিএফ এ কিভাবে হয়, কিভাবে ডিআর ক্রিয়েট করে, কিভাবে বিডিআর ক্রিয়েট করে, সেগুলো আমরা দেখবো, তখন এগুলো বুঝতে পারবা। এখানে আমি আগে জাস্ট খালি প্র্যাকটিক্যাল এমনি দেখাই রাখি, যাতে এই কথাগুলো আর পরে না বলতে হইতো। আচ্ছা, অথেন্টিকেশন পাসওয়ার্ড, দুইটা রাউটার আছে যাদের মধ্যে ধরো এই দুইটা রাউটারের মধ্যে ওএসপিএফ কনফিগার করা আছে এবং ওএসপিএফ এর এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে সে একে অপরের সাথে নেইবার রিলেশনশিপ তৈরি করবে। তো এই যে এই জিনিসগুলো থাকবে একটা হ্যালো প্যাকেটের ভিতরে, 8 থেকে 9টা ইনফরমেশন থাকে কার ভিতরে, হ্যালো প্যাকেটের ভিতরে। উপরিক্ত ফিল্ড সমূহের মধ্যে দেখো স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে, একটা নেটওয়ার্ক মাস্ক, একটা হ্যালো ইন্টারভাল, একটা ডেড ইন্টারভাল, আর একটা কি দেওয়া আছে, অথেন্টিকেশন পাসওয়ার্ড, তাই না? এই কয়েকটা জিনিস যদি তোমার ম্যাচ করে তাহলে তারা একে অপরকে নেইবার রিলেশনশিপ তৈরি হবে, অর্থাৎ একে অপরকে নেইবার হিসেবে কনসিডার করবে। যদি তোমার এক রাউটারে হ্যালো ইন্টারভাল 10 সেকেন্ড আছে আর একটা রাউটারে হ্যালো ইন্টারভাল 20 সেকেন্ড আছে, নেইবার রিলেশনশিপ তৈরি করবে না। বুঝতে পারছো? অথেন্টিকেশন পাসওয়ার্ড যদি না মেলে রিলেশনশিপ তৈরি হবে না। রাউটার আইডি, এক রাউটারের রাউটার আইডি 0, আরেকটাতে রাউটার পড়ছে এরিয়া 1-এ, হবে? হবে না। তো এই 3 থেকে 4টা জিনিস ম্যাচ করলে সে কি হবে, একে অপরের সাথে নেইবার রিলেশনশিপ তৈরি করবে। আর যদি ম্যাচ না করে তাহলে কি হবে না, নেইবার রিলেশনশিপ তৈরি হবে না। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ধাপ গেল। 4 নম্বর ধাপে দেখো, এই ধাপে R2 রাউটার R1 এর হ্যালো প্যাকেট গ্রহণ করে। R2 রাউটার কি করে, R1 এর হ্যালো প্যাকেট গ্রহণ করে। R1 বলতে আমরা বুঝাচ্ছিলাম যে প্রথম যে রাউটার নিয়ে আমরা কথা বলছিলাম, সে কি করে, তার ইন্টারফেস দিয়ে একটা হ্যালো প্যাকেট পাঠাচ্ছে। সাপোজ এখান থেকে আমরা ধরি, এই রাউটারের কথা ধরি, সে কি করলো, প্রথমে এই ইন্টারফেস দিয়ে হ্যালো প্যাকেট পাঠাচ্ছে, তাই না? এখন এই রাউটারটা সে একটা অ্যাকনলেজমেন্ট বা রিপ্লাই দিচ্ছে, এই ইন্টারফেসে সে রিসিভ করবে। R2 রাউটার R2 রাউটার কি করবে, এই রাউটারটা, এই যে হ্যালো প্যাকেট যে পাঠাইছে, এই রাউটারটা কি করবে, এই হ্যালো প্যাকেটটা রিসিভ করবে। এই ইন্টারফেসে তো পাঠাইছে, তাহলে এখানে সে রিসিভ করবে না, রিসিভ করলো। এই সময় R2 রাউটার ইনিশিয়াল স্টেটে থাকে। R2 রাউটার কোন স্টেটে থাকবে, ইনিশিয়াল স্টেট। R2 রাউটার প্রাপ্ত হ্যালো প্যাকেটের, ওই যে হ্যালো প্যাকেটটা সে R1 পাঠাইছে যেটা, ওই প্যাকেটে এরিয়া আইডি, নেট মাস্ক, হ্যালো আর ডেড ইন্টারভেল এবং অথেন্টিকেশন পাসওয়ার্ড, এই 4টা ফিল্ড নিজের ফিল্ডের সাথে চেক করে দেখে যে ঠিক আছে কিনা। 4টা ফিল্ডের কথা বলছিলাম না, ওই 4টা ফিল্ড সে চেক করে দেখবে যে আমার যেগুলো আছে এই 4টা জিনিস R1 এর কাছ থেকে যেই হ্যালো প্যাকেটটা আসছে, ওই প্যাকেটে তো এই সমস্ত ইনফরমেশন আছে, ওই যে ইনফরমেশনগুলো আছে আর আমার ইনফরমেশনের সাথে ম্যাচ করে কিনা সে এখানে চেক করবে। ক্লিয়ার? কোনো কনফিউশন? আচ্ছা, দেন ধাপ 5-এ দেখো, যদি ফিল্ড সমূহ ঠিক থাকে, যদি ম্যাচ করে, দেন R2 রাউটার R1 এর কাছে হ্যালো রিপ্লাই পাঠাবে। যদি ম্যাচ করে তাহলে কি পাঠাবে, রিপ্লাই পাঠাবে। আর যদি ম্যাচ না করে পাঠাবে না। এই সময় R1 এবং R2 উভয় রাউটার 2A স্টেটে পদার্পণ করে। 2A স্টেট বলতে
এখানে তখন আমরা বলছিলাম না যতক্ষণ সে হ্যালো মেসেজ পাচ্ছে না বা হ্যালো রিপ্লাই পাচ্ছে না তখন সে কিন্তু ডাউন পর্যায়ে থাকে, অর্থাৎ ইনিশিয়াল অবস্থাতে থাকে। কেমন? আচ্ছা, এও কি অবস্থায় থাকে? তখন ইনিশিয়াল স্টেটে থাকে। তো সে এদিক দিয়ে একটা পাঠাইছে, সে এদিক দিয়ে পাঠাইছে, তাহলে কয় স্টেট হলো? 2 স্টেট হয়েছে না? সে একবার এখান থেকে একটা পাঠাইছে, আবার সে একবার রিসিভ করছে, গেছে এবং সেন্ড করছে এবং রিসিভ করছে। সেন্ড এবং রিসিভ দুইটাকে একত্রে মিলে কি বলা হয়? 2 স্টেট। এবং দুইটা রাউটারই দেখো, সে এই রাউটার প্রথমে সেন্ড করছে তারপরে রিসিভ করছে, আর এই রাউটারটা কি করছে? প্রথমে রিসিভ করছে তারপরে সেন্ড করছে। তো দুইটা রাউটারই কি হচ্ছে? ইনিশিয়াল স্টেটে আসবে, অর্থাৎ 2 ইনিশিয়াল স্টেট তো আগে ছিল, 2 স্টেটে আসলো। এই সময় R1 এবং R2 উভয় রাউটার 2 স্টেটে পদার্পণ করে, অর্থাৎ রাউটার দুটির মধ্যে নেইবার রিলেশনশিপ তৈরি হয়। যেহেতু কি ওই প্যাকেটগুলোর মধ্যে তার যে ফিল্ড 4টা ছিল, 4টা ফিল্ডই ম্যাচ করতেছে। এই সময় রাউটার দ্বারা চেক করে দেখে যে তাদের নিজেদের মধ্যে আগে থেকে নেইবার রিলেশনশিপ ছিল কি না। কি করবে? আগে থেকে নেইবার রিলেশনশিপ ছিল কিনা আগে চেক করবে। এখানে একটি কথা মনে রাখা দরকার যে শুধুমাত্র অপরিচিত দুইটি রাউটারের রিলেশনশিপ তৈরির জন্য নিজেদের মধ্যে হ্যালো প্যাকেট বিনিময় করে না। নিজেদের মধ্যে নেইবার রিলেশনশিপ আছে এমন রাউটারের সমূহ সেই রিলেশনশিপ বজায় রাখার জন্য নিয়মিত বিরতিতে হ্যালো প্যাকেট বিনিময় করে। অর্থাৎ তোমরা যদি এরকম মনে করো যে আমাদের রিলেশনশিপ তৈরি হয়ে গেছে, এখন আর হ্যালো প্যাকেট পাঠাবে না, এরকম না। প্রতি 10 সেকেন্ড পর সে কি করতে থাকবে? হ্যালো প্যাকেট পাঠাতেই থাকবে। কারণ হচ্ছে ধরো যে কোনো সময় লিঙ্কটা তো ডাউন হয়ে যেতে পারে, হতে পারে না? সে যদি আপডেট না পাঠাতে থাকে, আপডেট যদি না পায়, তো এই লিঙ্কটা যখন ডাউন হবে সে কিভাবে পাঠাবে? সে কিভাবে বুঝবে যে এটা এখনো আমার নেইবার আছে কি না আছে? যদি ডাউন হয়ে যায় লিঙ্কটা, তখন কি আর নেইবার থাকবে? যদি 40 সেকেন্ড পার হয়ে যায়, নেইবার তো থাকবে না। তো এই নেইবার আছে কি আছে না এগুলো চেক করার জন্য সে সবসময় কি করবে? 10 সেকেন্ড পর হ্যালো প্যাকেট পাঠাতে থাকবে। আচ্ছা, যদি আগে থেকে রিলেশনশিপ থেকে থাকে তাহলে রাউটারটা নিজেদের মধ্যে ডেট টাইমারটি রিসেট করে নেয় এবং নিজেদের মধ্যে রাউটিং টেবিল বিনিময় করে না। আমরা যে এই যে হ্যালো প্যাকেট পাঠাচ্ছি, দেন তখন নেইবার রিলেশনশিপ তৈরি হচ্ছে, এই রাউটার বলতেছে হ্যাঁ তুমি আমার নেইবার হতে পারো। এগুলো কারণ কি? কারণ হচ্ছে তার যে ইনফরমেশনগুলো, রাউটিং যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো এই রাউটারের দরকার না, আবার এই রাউটিং ইনফরমেশন এই রাউটারের দরকার। এই কারণেই তো যদি আগে থেকে নেইবার রিলেশনশিপ তৈরি হয়, মনে করো চেক করলো যে না তোমার সাথে আমার আগে থেকে নেইবার রিলেশনশিপ ছিল, যদি আগে থেকে নেইবার রিলেশনশিপ থাকে তাহলে নতুন করে আবার এই সমস্ত রাউটিং গুলো তারা এক্সচেঞ্জ করবে না। যদি নতুন করে হয় দেন কি করবে? তাদের রাউটিং ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করবে। আর যদি নতুন রিলেশনশিপ তৈরি হয় তারা নিজেদের মধ্যে রাউটিং টেবিল বিনিময় করার জন্য ধাপ 6 গমন করে। ক্লিয়ার? দেখো আমাদের স্টেপ 5টা শেষ, তাই না? 6 নম্বর স্টেপে দেখো, তাহলে এর আগের স্টেপগুলোতে আমরা দেখছি কোন স্টেটে আছে? 2 স্টেটে, তাই না? আচ্ছা, এই ধাপে রাউটার দ্বারা নিজেদের মধ্যে মাস্টার স্লেভ রিলেশনশিপ নির্ণয় করে। কি করবে? মাস্টার এবং স্লেভ, অর্থাৎ কে মাস্টার কে স্লেভ হবে। এই সময় রাউটার দ্বারা এক্স স্টার্ট স্টেটে থাকে, এক্সচেঞ্জ স্টার্ট। এক্সচেঞ্জ স্টার্ট বলতে কি? তার রাউটারের যে রাউটিং যে পাথগুলো, রাউটিং টেবিল যেটা বা টোপোলজি টেবিল যেটা আমরা বলি, ওই টেবিলগুলো সে কি করবে? এক্সচেঞ্জ করবে। এমন একটা অবস্থা আসবে, স্টার্ট অবস্থা থাকবে। নতুন দুটি নেইবারের মধ্যে মাস্টার স্লেভ রিলেশনশিপ তেমন বিশেষ কিছুই নয়। এখানে যে রাউটারটি মাস্টার হবে সে আগে স্লেভের নিকট লিঙ্ক স্টেট ডাটাবেস পাঠায়। যে মাস্টার হবে সে কি করবে? লিঙ্ক স্টেট ডাটাবেসটা আগে পাঠাবে। দেন স্লেভ হবে, সে পরে মাস্টারের নিকট তার লিঙ্ক স্টেট ডাটাবেসটা পাঠাবে। এখন কে মাস্টার কে স্লেভ হবে এটা আমরা গত ক্লাসে দেখছিলাম না? কে মাস্টার আর কে স্লেভ গত ক্লাসে দেখছিলাম। যে রাউটার প্রায়োরিটি বেশি হবে সেই রাউটার হবে মাস্টার আর অন্যটা হবে স্লেভ। যে রাউটার প্রায়োরিটি, ওই যে আমাদের মনে আছে আমাদের যে একটা হ্যালো প্যাকেটের ভিতরে 9টা ইনফরমেশন ছিল, তার মধ্যে একটা ছিল কি? রাউটার প্রায়োরিটি। তো একটা রাউটারের প্রায়োরিটি একরকম, আরেকটা রাউটারের প্রায়োরিটি আর একরকম মনে করো আছে। তো যেই রাউটারের প্রায়োরিটি বেশি সে হবে কি? মাস্টার। তো আমাদের এই
এই সিনারিওতে এই দুইটা রাউটারের মধ্যে লিঙ্ক স্টেট ডাটাবেস কে আগে পাঠাবে, নেইবার রিলেশনশিপ তৈরি হয়েছে, সে এটা একে অপরকে তারা নেইবার হিসেবে কনসিডার করছে। এখন কনসিডার যখন করছে তাদের লিঙ্ক স্টেট ডাটাবেসগুলো তো একে অপর শেয়ার করবে, তাই না? কে আগে পাঠাবে, কে পরে পাঠাবে, তখন দেখবে কি রাউটার প্রায়োরিটি কার বেশি। যে রাউটারের রাউটার প্রায়োরিটি বেশি হবে সে হবে মাস্টার, আর যে মাস্টার হবে সে আগে কি করবে, লিঙ্ক স্টেট ডাটাবেসটা পাঠাবে, আর যে স্লেভ হবে সে পরে পাঠাবে। কি রাউটারের প্রায়োরিটি বাই ডিফল্ট থাকে, আর তাছাড়াও অ্যাডমিনিস্ট্রেটর রাউটার প্রায়োরিটি দিয়ে দিতে পারে, অ্যাসাইন করতে পারে। কেমন? এই যে যদি রাউটার দুটি প্রায়োরিটি ভ্যালু একই হয়, যেহেতু রাউটার সময় প্রায়োরিটি বাই ডিফল্ট 1, প্রায়োরিটি কত বাই ডিফল্ট 1, তাহলে তারা রাউটার আইডি ব্যবহার করে মাস্টার স্লেভ নির্বাচন করে থাকে। এক্ষেত্রে যে রাউটার আইডি বড় হবে সে মাস্টার হবে, আর অন্যটা হবে স্লেভ। যখন বাই ডিফল্ট যখন 1 হবে, যেহেতু বাই ডিফল্ট কি 1, তাই না? তাহলে সে তখন কি করবে, রাউটার আইডিটা ব্যবহার করে মাস্টার স্লেভ সিলেক্ট করবে। রাউটার আইডি মনে আছে? রাউটার আইডি সিলেক্ট করে কিভাবে? 3 ভাবে, এটা লুপব্যাক ইন্টারফেসের আইপি, হাইয়েস্ট আইপি, অথবা দেন তারপরে ইন্টারফেসের হাইয়েস্ট আইপি অথবা ম্যানুয়াল আইপি। যখন দেখে যে তাদের প্রায়োরিটি সেম, তখন তারা কি করে, মাস্টার নির্বাচন করার ক্ষেত্রে রাউটার আইডি দেখে। যে রাউটার আইডি যার ব্যবহার করে যার বড় হবে, সে রাউটার আইডি যার বড়, সাপোজ মনে করো এই রাউটার আইডি যেটা আর এই রাউটার আইডি যেটা হবে, এটা যদি বড় হয় রাউটার আইডিটা, তাহলে এ হবে মাস্টার, এ হবে স্লেভ। ক্লিয়ার? আচ্ছা, ধাপ 7। এই ধাপে রাউটার দ্বয় একে অন্যের থেকে পাওয়া ডিবিডি অর্থাৎ ডাটাবেস টেবিল যেটা আছে এর জন্য অ্যাকনোলেজমেন্ট পাঠায়। যেহেতু ওএসপিএফ একটি রিলায়েবল প্রোটোকল, এই সময় রাউটার দ্বয় লোডিং স্টেটে থাকে। রিলায়েবল বলতে কি বোঝায়? রিলায়েবল মানে কি? নির্ভরযোগ্যতা, তাই না? রিলায়েবল মানে কি? ভরসা পায়, সে একজন রিলায়েবল পারসন, তার উপর ভরসা করা যায়। অর্থাৎ যেহেতু ওএসপিএফ একটা রিলায়েবল প্রোটোকল, অর্থাৎ তুমি যে এই যে অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ তুমি যে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছ, ওই পাশ থেকে একটা অ্যাকনোলেজমেন্ট আসতেছে। অ্যাকনোলেজমেন্ট আসা মানে কি? না, সে সেটা পাইছে, তাই না? অ্যাকনোলেজমেন্ট যদি না আসতো তাহলে পাইছে কি পায় নাই, এটা একটা কনফিউশনের একটা ব্যাপার ছিল না? এই কারণে এটাকে বলা হয় কি, রিলায়েবল প্রোটোকল। তো এই ধাপে রাউটার দ্বয় একে অন্যের থেকে পাওয়া ডিবিডির জন্য কি পাঠাবে? অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। কি ডিবিডি? ডি তে ডাটা, বি তে বেস, ডি তে ডেসক্রিপশন। ডাটাবেসের যে ডেসক্রিপশন, ডাটাবেসের যে বর্ণনাটা, ডাটাবেসটা সহজ কথায়। কেমন? এই সময় রাউটারটা কি থাকে, কোন স্টেটে থাকবে? লোডিং স্টেটে। প্রথমে কি ছিল? 2A স্টেট, দেন লোডিং স্টেট। তোমরা যখন নেক্সট টাইম আবার যখন ওয়েবসাইট করবা, ওই জিনিসগুলো খেয়াল করবা, এবার তোমাদের মেসেজ শো করে, কিন্তু লোডিং স্টেট দেখায়, ফুল স্টেট দেখাবে, ইউনিট স্টেট দেখায়। ঠিক আছে? আচ্ছা, মাস্টার রাউটার R1, মাস্টার রাউটার R1 স্লেভ রাউটার R2 এর কাছ থেকে ডিবিডি পাঠিয়েছে। তার মধ্যে যে ডিবিডি পাঠিয়েছে তার মধ্যে 3টি নেটওয়ার্ক আছে, 10.0.0.0.24 মনে করো 3টা নেটওয়ার্ক আছে। এখন স্লেভ R2 যেহেতু এই নেটওয়ার্কটিকে তার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হিসেবে চেনে, তাই এটি বাকি দুটি নেটওয়ার্কের বিস্তারিত চেয়ে মাস্টার R1 এর কাছে দুটি লিঙ্ক স্টেট রিকোয়েস্ট LSR পাঠায় এবং R1 প্রাপ্ত LSR গুলো চেক করে কাঙ্ক্ষিত নেটওয়ার্কের বিস্তারিত তথ্য লিঙ্ক স্টেট আপডেট LSU আকারে L2 এর নিকট পাঠায়। এইটুকু বুঝতে পারছো তোমরা? দেখো আমি আবার পড়তেছি। ধরো মাস্টার রাউটার কোন মাস্টার রাউটার R1, এটা স্লেভ রাউটার R2 এর কাছ থেকে যে ডিবিটি পাঠিয়েছে, কাছে যে ডিবিটি পাঠিয়েছে, এটা তো পাঠায়, ডাটাবেস ডেসক্রিপশন পাঠাবে না? মনে করো আমরা ধরে নিচ্ছি এটা R1, এটা R2। তো এটা যখন এর কাছে ডিবিটি পাঠাচ্ছে, যেই ডিবিটিটা পাঠাইছে ও তার মধ্যে 3টা নেটওয়ার্ক আছে। কয়টা নেটওয়ার্ক?
তিনটা, এখানে এটা যদি আমরা R1 ধরি তাহলে এখানে আমাদের দুইটা হচ্ছে, তাই না? সাপোজ মনে করো যে কটা নেটওয়ার্ক থাকুক, ওই কটা নেটওয়ার্ক, যে কটা নেটওয়ার্ক আছে, ধরো দুইটা নেটওয়ার্ক আছে, আমরা দুইটা নেটওয়ার্ক দিয়ে বুঝি, দুইটা নেটওয়ার্ক আছে। এখন স্লেভ R2 যেটা, যেহেতু 10.0.0.0/24 নেটওয়ার্ককে তার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হিসেবে চেনে। সাপোজ মনে করো এই একটা নেটওয়ার্ক, এটা কোনটা বলতে 4.0.0.0.0, আচ্ছা যেটাই হোক আমরা এটা দিয়ে বুঝি। এই রাউটার কাছে R2 রাউটারটা মনে করি, এটা আমরা R2 হিসেবে কনসিডার করতেছিলাম। এই রাউটারটা যেহেতু এই রাউটারের সাথে কানেক্টেড না ডিরেক্টলি, আর এই নেটওয়ার্কটা তো এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাই না? একটু ভালো করে বোঝো, যেহেতু ডিরেক্টলি কানেক্টেড হিসেবে চেনে, তাই এটি বাকি দুটি নেটওয়ার্কের বিস্তারিত চেয়ে মাস্টার R1 এর কাছে দুটি আলাদা লিঙ্ক স্টেট রিকোয়েস্ট পাঠাবে। অর্থাৎ সে ডাটাবেজের ডেসক্রিপশনটা পাঠাচ্ছে এই রাউটারের কাছে, একটু বোঝো। এখন এই রাউটারের কাছে যেহেতু এই লিঙ্কের সে ডিরেক্টলি কানেক্টেড, এটা সে চেনে না, এই কারণে এটার তার দরকার নাই, এর কি অবস্থা বা না অবস্থা এটার ইনফরমেশন তার দরকার নাই। তার দরকার হচ্ছে এই রাউটারে আরো যদি কোনো নেটওয়ার্ক থাকে, ওই নেটওয়ার্কগুলোর বিস্তারিত চেয়ে সে একটা রিকোয়েস্ট পাঠাবে যে তুমি তোমার অন্যান্য যে নেটওয়ার্কগুলো আছে ওই নেটওয়ার্কের বিস্তারিত আমাকে দাও। ক্লিয়ার? এই নেটওয়ার্কটা দরকার নাই, কারণ এটা কি তার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। এই রাউটারের সাথে যদি আরো কোনো নেটওয়ার্ক থাকে তাহলে সে পাঠাচ্ছে কি LSR অর্থাৎ রিকোয়েস্ট পাঠাচ্ছে যে তোমার সাথে অন্যান্য যে সমস্ত নেটওয়ার্ক কানেক্টেড আছে ওই কানেক্টেড নেটওয়ার্ক সম্পর্কে তুমি আমাকে ইনফর্ম করো। এই জন্য সে রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটা কি বলে LSR, লিঙ্ক স্টেট রিকোয়েস্ট। এবং R1 প্রাপ্ত LSR গুলো চেক করে কাঙ্ক্ষিত নেটওয়ার্কের বিস্তারিত তথ্য লিঙ্ক স্টেট আপডেট LSU আকারে R2 এর নিকট পাঠায়। এখন যেহেতু সে রিকোয়েস্ট পাঠাইছে না, এখন এ কি করবে, তার কাছে যেগুলো আছে এই সমস্ত ইনফরমেশন নিয়ে সে তার একটা আপডেট, অর্থাৎ তার এই ইনফরমেশন গুলো নিয়ে সে একটা মেসেজ পাঠাবে যেটাকে বলা হয় কি LS আপডেট পাঠায়, LSU লিঙ্ক স্টেট আপডেট। রিকোয়েস্ট পাঠাইছে, সে তার আপডেটটা দিল যে আমার কাছে কি কি আছে। আচ্ছা, অনুরূপভাবে স্লেভ R2 যে রাউটারটা আছে স্লেভ রাউটার, মাস্টার R1 এর কাছে যে ডিপিটি পাঠিয়েছে তার মধ্যে দুটো নেটওয়ার্ক আছে সেম। এখানে আমাদের যে কাজটা হইছে, সেও কি করবে, এই রাউটারটা কি করবে, এই রাউটার যেহেতু ডিরেক্টলি কানেক্টেড, সে বলবে যে তোমার সাথে অন্যান্য যে নেটওয়ার্কগুলো আছে ওই নেটওয়ার্কের বিস্তারিত জিনিস আমাকে দাও। সে একটা LSR পাঠাবে, একটা রিকোয়েস্ট পাঠাবে। সে যখন রিকোয়েস্ট পাঠাবে, সে তখন কি করবে, LSU আপডেট পাঠাবে তার সাথে কানেক্টেড যে নেটওয়ার্কগুলো আছে এগুলোর বিস্তারিত দিয়ে। একই ঘটনা কিন্তু এই রাউটারে ঘটছে, এই রাউটারে ঘটলো। অর্থাৎ LSR পাঠায়, তারপরে কি পাঠাবে, LSU রিকোয়েস্ট পাঠায় প্রথমে, তারপরে আপডেট পাঠায়। এই জিনিসই। দেন ধাপ 8, যখন মাস্টার ও স্লেভ রাউটার নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে, আমার আপডেট পাঠানো হয়ে গেল, যদি আপডেট পাঠানো হয়ে যায় তার মানে কি তার পুরো নেটওয়ার্কের সম্পর্কে সে জেনে গেছে। এই রাউটারটা কি এখন তার পুরো এই রাউটারের নেটওয়ার্ক সম্পর্কে সে জেনে গেছে, এই রাউটার তার এই নেটওয়ার্কে এই রাউটারে যত নেটওয়ার্ক আছে সে সম্পর্কে সে জেনে গেছে। যখন মাস্টার ও স্লেভ রাউটার নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে, উভয় একই ধরনের লিঙ্ক স্টেট ডাটাবেস তৈরি করে। দেখো এখন এই রাউটারের সমস্ত ইনফরমেশন এর কাছে আসছে, আবার এই রাউটারের সমস্ত ইনফরমেশন এর কাছে আসছে, এই রাউটারের সমস্ত ইনফরমেশন এর কাছে আসছে, আর এই রাউটারের সমস্ত ইনফরমেশন এর কাছে আসে। অর্থাৎ তাদের ডাটাবেস টেবিলে একই ধরনের ইনফরমেশন থাকবে না, এখন থাকবে কি থাকবে না, সেম ইনফরমেশন থাকবে, কারণ এই রাউটারের কাছে আছে 3টা আর সে 8টা পাচ্ছে, কয়টা থাকবে তার কাছে 4টা, আর এই রাউটারের কাছে আছে এখন 2টা, আরো পাবে 2টা, কয়টা হবে 4টা। তো এই 4টা নেটওয়ার্ক এর কাছে আছে, এই 4টা নেটওয়ার্ক এখন এর কাছে আছে, অর্থাৎ একই ধরনের লিঙ্ক স্টেট ডাটাবেস তৈরি হবে। একই ধরনের লিঙ্ক স্টেট ডাটাবেস তৈরি হয়, তখন তাদের মধ্যে নেইবার রিলেশনশিপকে সিনক্রোনাইজ হিসেবে গণ্য হয়। সিনক্রোনাইজ হিসেবে কি হবে, গণ্য হবে। এই সময় উভয় রাউটারে ফুল স্টেটে গমন করে। যখন তাদের ডাটাবেস টেবিলটা সম্পূর্ণ আপডেট পাঠানোর পরে যখন সবাই একই ধরনের ডাটাবেস টেবিল ক্রিয়েট করবে, তখনই কি হবে, ফুল স্টেট ক্রিয়েট হবে। যদি একই ধরনের ডাটাবেস টেবিল না পায় দুটো রাউটার, নেইবার দুটো রাউটার, তাহলে কিন্তু ফুল স্টেটে আসবে না। আচ্ছা, যখন কোনো রাউটার ফুল স্টেটে থাকে তখন ইহা তার নেইবারের সাথে রাউটিং টেবিল বিনিময় করে এবং
ডাইজেস্ট অ্যালগরিদমের মাধ্যমে এসপিএফ ট্রি তৈরি করে বিভিন্ন ডেস্টিনেশন যাওয়ার জন্য শর্টেস্ট পাথ নির্ণয় করে। আমরা দেখছিলাম যে আমাদের কয়টা টেবিল কয়টা? 3টা। কি কি টেবিল? নেইবার টেবিল, টোপোলজি টেবিল, রাউটিং টেবিল, তাই না? মনে আছে? নেইবার টেবিলে কি থাকে সেটা আমরা বলছিলাম, রাউটিং টেবিলে কি থাকে সেটা বলছিলাম, টোপোলজি টেবিলে কি থাকে সেটা বলছিলাম। আচ্ছা, রাউটিং টেবিলে কি থাকে? দেখো এই দেখো কয় ধরনের টেবিল? 3 ধরনের, নেইবার, টোপোলজি এবং রাউটিং। রাউটিং টেবিল ফর ইচ রাউটার ইজ ইউনিক। প্রত্যেকটা রাউটারের রাউটিং টেবিলটা কি ইউনিক হবে, অর্থাৎ রাউটিং টেবিলে তোমার বেস্ট পাথটা থাকে। রাউটিং টেবিলে কি থাকে? বেস্ট পাথ। আর টোপোলজি টেবিলে কি থাকে? সম্ভাব্য সমস্ত পাথ থাকে কোন টেবিলে? টোপোলজি টেবিলে। আমি এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাব, এই ধরো এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসবো, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসার জন্য অনেকগুলো পাথ আছে না? এদিক দিয়ে আসতে পারি, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসতে পারি, অথবা এদিক দিয়ে আসতে পারি না? যত ধরনের সম্ভব যত পাথ আছে সমস্ত পাথগুলো কোন টেবিলে থাকে? টোপোলজি টেবিলে। আর রাউটিং টেবিলে কি থাকবে? রাউটিং টেবিলে ওই ডাইজেস্ট অ্যালগরিদম ইউজ করে, একটু আগে দেখলাম কি, এই অ্যালগরিদম ইউজ করে এসপিএফ ট্রি তৈরি করে তার বেস্ট পাথটা, যে এই রাউটিং টেবিলে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসার জন্য যতগুলো পাথ আছে তাদের মধ্যে কোনটা বেস্ট পাথ, সেই পাথটা থাকবে কোথায়? আমার রাউটিং টেবিলে। যেমন ওই টেবিলটা এই শেষ ধাপে এসে এক্সচেঞ্জ হয়। ক্লিয়ার? আচ্ছা, ওএসপিএফ প্যাকেট টাইপগুলো তো আমরা জানছি, হ্যালো, ডাটাবেস ডেসক্রিপশন, লিঙ্ক লিস্টেড রিকোয়েস্ট, আপডেট আর লিঙ্ক লিস্টেড অ্যাডভার্টাইজ হচ্ছে এই এলএস এর মাধ্যমে একটি রাউটার আরেকটি রাউটারের কাছে রাউটিং আপডেট পাঠিয়ে থাকে। পাঠানো রাউটারের সংখ্যা যত হয় এলএস এর সংখ্যা তত হয়, অর্থাৎ একটি এলএস এতে কেবল একটি রাউটের আপডেট থাকে। অর্থাৎ এই যে রাউটিং আপডেট বলতে বোঝাচ্ছে যে রাউটিং টেবিল যখন বিনিময় হয় না, রাউটিং অর্থাৎ বেস্ট পাথে যখন সিলেকশন হয় তখন আমরা কি পাঠাই? এটা রাউটিং স্টেট অ্যাডভার্টাইজমেন্টটা পাঠাই, এলএস এ পাঠায়। আচ্ছা, ডিআর বিডিআর আমরা ওই যে সুইচে যেটা দেখলাম সেটা পরে দেখব ইনশাআল্লাহ।